আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মৃণাল নিহঙ্গ পাঠ্যপুস্তকের লিসন 6 নিয়ে কথা বলবো। এই অধ্যায়ের আমরা ভোকাবুলারি পার্টটা নিয়ে কথা বলবো। বরাবরের মতো জেএলপিটি আর নাট কোশ্চেনের আলোকেই আমরা এই অধ্যায়টা পর্যালোচনা করব। আমরা প্রথমত যে শব্দটা পাচ্ছি এটা হচ্ছে তাবে মাস, মাস যুক্ত যেহেতু শব্দ অবশ্যই এটা ভার্ব। থাবে মাস মানে হচ্ছে খাওয়া, থাবে মাস। তারপর যেটা পাচ্ছি নমি মাস, নমি মাস মানে পান করা। ফটোতে আমরা দেখতে পাচ্ছি নমি মাস মানে পান করা। তারপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুই মাস, সুই মাস মানে ধূমপান করা, সুই মাস ধূমপান করা। মিমাস, মিমাস মানে দেখা, মিমাস মানে দেখা, কোনো কিছু দেখা। খিকিমাস, খিকিমাস মানে সোনা, খিকিমাস মানে হচ্ছে সোনা। ইয়মিমাস, ইয়মিমাস মানে হচ্ছে পড়া। আমরা বেঙ্কিও শিমাস পড়েছিলাম। বেঙ্কিও শিমাস অর্থ পড়াশোনা করা। ইয়মিমাস মানে হচ্ছে জাস্ট পড়া, কোনো কিছু রিড করা। কাকিমাস মানে লিখা, কাকিমাস লেখা। কাইমাস, কাইমাস মানে ক্রয় করা, সেটা যে কোনো জিনিস কেনাকাটা করাকে আমরা বলবো কাইমাস। তৌরিমাস, তৌরিমাস সেটা হতে পারে সেলফি তোলা, সেটা হতে পারে ফটো তোলা, বা এই তরিমাস দিয়ে কোনো জিনিস পড়ে গেছে সেটা আমরা জাস্ট কাউকে তুলে দিচ্ছি তরিমাস। কোনো একটা জিনিস আমি তুলে পাস করতেছি, এটা হচ্ছে তরিমাস। তো এখানে এ অধ্যায়ে আমরা তরিমাস মানে তোলা, ফটো তোলা হিসাবে আমরা বলবো। সীমাসের দুইটা মানে, একটা হচ্ছে করা আর একটা হচ্ছে খেলা। সীমাস ডু অথবা প্লে অর্থ বহন করে, বাট জায়গা ভেদে কোথায় ডু হবে কোথায় খেলা হবে সেটা আমরা দেখতে পাবো। তো সীমাযুক্ত ভার্বগুলা নাউন যুক্ত ভার্ব কিভাবে হয় সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পারবো। দেখেন এখানে ছেলেটা ফুটবল খেলতেছে, ফুটবল এটা হচ্ছে কোন একটা স্পোর্টস এর নাম। তো ফুটবলের জাপানিজ হচ্ছে সাক্কা। তো এখানে বলা হয়েছে সাক্কা ও শিমাস মানে ফুটবল খেলা। তার মানে আমি বুঝতে পারলাম শিমাস যদি কোনো স্পোর্টস নাউন, স্পোর্টস এর সাথে যেটা কিনা নাউন, মানে সেটা খেলাধুলার রিলেটেড কোনো নামের সাথে যদি শিমাস থাকে তাহলে সেটার অর্থ দাঁড়াবে প্লে। আর যেমন এখানে বলছে সাক্কা ও শিমাস মানে ফুটবল খেলা। পরের স্লাইডে যদি যাই আমি, তাহলে দেখতে পাচ্ছি এখানে পার্টি করতেছে। তো পার্টি মানে হচ্ছে পার্টি। শিমাস এখানে ডু অর্থে প্রকাশ করেছে বা করা অর্থে প্রকাশ করেছে, যেমন পার্টি ও শিমাস পার্টি করা। হ্যাঁ, এখানে পার্টি করাটাকে বোঝাচ্ছে, তার মানে এটা স্পোর্টস রিলেটেড কোনো নাম না, এই জন্য এখানে জাস্ট ডু অর্থ প্রকাশ পেয়েছে। এরপর আসি আই মাস মানে সাক্ষাৎ করা। আই মাস মানে কারোর সাথে সাক্ষাৎ করা কি বোঝাইছে, আই মাস। গোহান, গোহান মানে ভাত, গোহান। এরপর আসা মানে সকাল, গোহান মানে খাবার। আসা গোহান মানে সকালের খাবারকে বলা হয়েছে, আসা গোহান সকালের খাবার। হিরু গোহান, হিরু গোহান এটা দুপুরে খাবারকে বলা হয়েছে, হিরু গোহান মানে দুপুরে খাবার। বান গোহান, বান গোহান মানে রাতের খাবার, বান গোহান মানে
রাতের খাবার। পান, পান মানে রুটি, রুটিকে আমরা বলবো পান। তামাগো, তামাগো মানে ডিম, তামাগো মানে হচ্ছে ডিম। নিকু, নিকু মানে মাংস, সেটা যে কোনো মাংস হতে পারে। নিকু মানে মাংস, কারণ আমি এখানে স্পেসিফিকভাবে বলি নাই গরুর মাংস, মুরগি মাংস বলি নাই, জাস্ট মাংস, মিটটাকে বলতেছে আমি নিকু। সাকানা, সাকানা মানে মাছ, সাকানা মানে হচ্ছে মাছ। ইয়াসাই, ইয়াসাই মানে শাকসবজি, ইয়াসাই মানে শাকসবজি। কুদামনো, কুদামনো ফল ফ্রুটসকে বা ফলমূলকে বলা হচ্ছে কুদামনো, কুদামনো ফলমূল। ওচা, ওচা মানে সবুজ চা, আমরা গ্রিন টিটাকে বলবো ওচা বা চা। এরপর কৌচা, কৌচা মানে কালো চা বা ব্ল্যাক টি, এটাকে আমরা বলবো কৌচা। গিউনিউ, গিউনিউ মানে গরুর দুধকে বলা হচ্ছে গিউনিউ। জুস, জুস মানে জুস, জুস কাতাকানায় জুস মানে জুস। বিরু, বিরু মানে বেয়ার, লম্বা উচ্চারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লং টানটা যদি না হয় এটার উচ্চারণ হয়ে যাবে বিরু মানে বিল্ডিং। আর যখনই আমি এখানে লম্বা উচ্চারণ করব, বিরু মানে বেয়ারকে বলা হচ্ছে। ওসাকে, ওসাকে মানে অ্যালকোহল, ওসাকে অ্যালকোহল, বিভিন্ন ব্র্যান্ডের ওসাকে, এটাকে বলা হচ্ছে অ্যালকোহল। এরপর ভিডিও, যেমন আমি যে ভিডিওটা তৈরি করতেছি এটাকে বলা হয় ভিডিও, ভিডিও, ভিডিও মানে হচ্ছে ভিডিও। এইগা, এইগা মানে সিনেমা, আমরা সিনেমা হলে সিনেমা দেখতে চাই, তাই না, সিনেমা মুভি দেখতে চাই। এইগা। সিডি, সিডি মানে সিডি, আমরা এটা দেখলে সবাই চিনতে পারি, তাই না, এটা অনেক আগে ছিল সিডি। এরপর তেগামি, চিঠি, তেগামি মানে চিঠি, তেগামি মানে হচ্ছে চিঠি। রেপোর্টো, রেপোর্টো রিপোর্ট, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রিপোর্ট দিই আমরা, বা বিভিন্ন রিপোর্ট, রিপোর্ট যে আমরা লিখি সেটাকে বলা হচ্ছে রেপোর্টো। এটা ছবি, এটা বলা হয় শাসিন, শাসিন মানে ছবি, শাসিন। নিওয়া জানাকোতে মিসে, এটা হচ্ছে মিসে মানে শপ বা কোনো একটা দোকানকে বলা হচ্ছে মিসে। রেস্তোরাঁ, রেস্তোরাঁ মানে রেস্টুরেন্টকে বলা হচ্ছে রেস্তোরাঁ, রেস্টুরেন্ট। নিওয়া, নিওয়া বাগান, নিওয়া অর্থ বাগান। শুকুদাই, শুকুদাই বাড়ির কাজ, যেমন নিহঙ্গ নো শুকুদাই জাপানিজ ভাষার বাড়ির কাজ। শুকুদায় শিমাস বাড়ির কাজ করব। টেনিস, 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 টেনিস খেলাটাকে বলা হচ্ছে টেনিস।
সাক্কা সাক্কা ফুটবলকে বলা হচ্ছে। ওহানামি ওহানামি চেরি ফুলের উৎসবটা যে হয় এটাকে আমরা বলবো ওহানামি। ওহানামি মানে চেরি ফুলের উৎসবটাকে বলা হচ্ছে ওহানামি। নানি কি? প্লেন ভাবে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি কি নানি নানি কি? ঈশ্বনী 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 একত্রে টুগেদার। ঈশ্বনী ঈশ্বনী তাবে মাছ একত্রে খাবো। ঈশ্বনী নমি মাছ একত্রে পান করব। ঈশ্বনী ইকি মাছ একত্রে যাব। ঈশ্বনী খায়রি মাছ একত্রে ফিরবো। আমরা চাইলে বলতে পারি চত্ত চত্ত লিটল বিট অল্প একটু চত্ত। ইৎসুমো সবসময় ইৎসুমো সবসময় ইৎসুমো সবসময় ইৎসুমো কোনো রেস্তোরাঁে ইকিমাস সবসময় এই রেস্টুরেন্টে যাই। ইৎসুমো থকিদকি থকিদকি মানে মাঝে মধ্যে। তকিদকি যেমন একটাতে রাইট আরেকটাতে ক্রস, একটাতে রাইট আরেকটাতে ক্রস, এটা হচ্ছে থকিদকি সবসময় না। সোরেকারা সোরেকারা তারপরে অতপরে, যেমন সে মোটা ছিল, হ্যাঁ, তারপর সে ডায়েট করছে জিম করছে, অতপরে সে চিকন হয়েছে। নেক্সট পরবর্তীতে সোরেকারা তারপরে আমরা অতপরে বা তারপরে অর্থ প্রকাশ করি। যেমন আসা ওকিমাসু সোরেকারা নিহঙ্গো গাক্কোয়ে ইকিমাসু সকালে ঘুম থেকে উঠব, তারপরে জাপানিজ ভাষার স্কুলে যাব। অথবা আসা ওকিমাস শুকুদায় শিমাস সোরেকারা নিহঙ্গো গাক্কোয়ে ইকিমাস মানে সকালে ঘুম থেকে উঠবো, বাড়ির কাজ করব, তারপর জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যাব। চাইলে বলতে পারি। এ হাই পড়ছি আমরা। এ এটা লিসেনিং এ আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। এ কথা বলার সময় এটা বেশি ইউজ করে। হ্যাঁ হুম এ এটা হচ্ছে এ হ্যাঁ ওকে। তারপর যেটা বলছে ই দেস নে ই দেস নে দ্যাটস গুড, খুব ভালো, এটা এটা খুব ভালো, ভালো নিউজ, দ্যাটস গুড। এরপর যেটা ওয়াকারিমাস্তা ওয়াকারিমাস্তা বুঝতে পারছি বা বুঝছি বুঝেছি, ওয়াকারিমাস্তা ওয়াকারিমাস্তা। এরপরে যেটা বলছে নান দেস্কা মানে এটা আমি হচ্ছে ভদ্র মার্জিত ভাষায় বলতে চাই। নান দেস্কা কি হয়েছে কি নান দেস্কা, বা এটা আমরা চাইলে বলতে পারি নান দেস্কা কখন বলে। যেমন রহিম সান রহিম এদিকে আসো, কি হয়েছে কি, তখন জাপানিজরা বলে নান দেস্কা নানি নান দেস্কা এভাবে বলে। যা মাতা হাসতা যা মাতা হাসতা যা মাতা হাসতা, তাহলে আবার আগামীকালকে। আমি আস্থার জায়গায় যদি আমি রাইস্য দিই যা মাতা রাইস্য, তাহলে আবার আগামী সপ্তাহে। যা মাতা আসাত্তে, তাহলে আবার আগামী পরশু। আমরা চাইলে এভাবে ইউজ করতে পারি। তো আজকে ৬ অধ্যায়ে আমাদের হচ্ছে মাসযুক্ত ভার্ব কিছু পড়েছি, আর হচ্ছে আমরা কিছু নাউন পড়েছি। তো আমরা বুঝতেই পারতেছি আগামী সপ্তাহে বা আমরা পরের ভিডিওতে আমরা যেটা দেখতে পারবো যে আমরা কাজ একটা কাজ মানে একটা নাউনের সাথে একটা ভার্বের ক্রিয়া সম্পাদন করব, বা আমি একটা কাজ করতে চাই সেটা পূর্ণাঙ্গভাবে কিভাবে বলবো আমি। হ্যাঁ, এতদিন তো মুভিং ভার্ব বলছি, বা আমি এই জিনিসটা কিনতে চাই, আমি এই জিনিসটা খাবো, আমি এই জিনিসটা পান করবো, এই কথাগুলো আমি হচ্ছে এই ৬ অধ্যায় গ্রামাটিক্যালটা আমি যদি ভিডিওটা দেখি তাহলে আমি ইজিলি বুঝতে পারবো। আর বরাবরের মতো আজকের ৬ অধ্যায়ের ভোকাবুলারি এই পর্যন্তই। আর বরাবরের মতো যেটা বলি আমি, আমার ভিডিওতে ভুল থাকতেই পারে, আমার হচ্ছে ভুলভ্রান্তি হচ্ছে একটু ক্ষমার দৃষ্টিতে দেখে আপনারা হচ্ছে ভিডিওটা প্র্যাকটিস করতে থাকেন, শব্দ অর্থগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। যেহেতু আমি জানি না কতটুকু বোঝাতে পারতেছি, তবে একটা জিনিস আমি শিওর, যেহেতু আমার লেখার পাশাপাশি ফটোগুলা দেওয়া আছে, ফটোগুলো দেওয়ার পিছনে মেইন রিজন হচ্ছে সিনারিটা জানি আমার হচ্ছে মাথায় সবসময় থাকে।
হ্যাঁ? ও আচ্ছা, আমি এটা পড়েছিলাম বাট আমার হচ্ছে শব্দ অর্থটা মনে নেই, বাট আমার ফটোটা মনে আছে। আমাদের ব্রেইনটা ফটোগুলা ক্যাচ করে বেশি, হ্যাঁ? যেমন আমরা হচ্ছে মুভি যখন দেখি, মুভির কিছু সিন বেশি আমাদের হচ্ছে ব্রেইনে থেকে যায় অনেকদিন পর্যন্ত, হ্যাঁ? কেন? কারণ আমরা হচ্ছে একটা ফটো আ দেখলে আমরা বুঝতে পারি, ও আচ্ছা এটা তো আমি দেখছিলাম, হ্যাঁ? কিন্তু লেখাটা বা মুখস্থ করে সেটা আবার মনে করাটা একটু কঠিন। কিন্তু ও আচ্ছা, এই ফটোটা দেখছি। ও আচ্ছা, যেমন আমি হচ্ছে ইমাজিন মানে কোনো কিছু চিন্তা করার জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি, হ্যাঁ? তো এখন চি চিন্তা করার জন্য বা কি, হ্যাঁ? প্রশ্নবোধক চিহ্নটা যখন আমার মাথায় চলে আসবে, ও আচ্ছা জানি এটা, হ্যাঁ? তারপর হচ্ছে মানে জাস্ট আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে অল্প, হ্যাঁ? তো এটা আমি অল্প মুখস্থ করা থেকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এটা দেখলে কিন্তু আমরা বেশি আগে বুঝতে পারি। ছোট বাচ্চারা বুঝতে পারে। তো ফটোগুলো দেওয়ার পেছনে রিজন একটাই, যে আমি মানে মুখস্থ করার পাশাপাশি ফটোগুলো যেন আমার মেমোরিতে থাকে। আমি এটা পড়ার সাথে আমার মেমোরিতে ফটোগুলো যখন ভেসে উঠবে, তখন আমার আরো ইজি হবে। এইজন্য ফটোগুলো দেওয়া। তারপরেও আরো কিভাবে বেটার করা যায় সেটা আমিও চিন্তা করতেছি। আপনারাও আমাকে একটু হেল্প করেন যে ভাইয়া এরকম করে না, ভিডিওটা যদি এরকম করে করেন আরো বেশি ভালো লাগে। তাহলে আমি সেটা করারও চেষ্টা করব। মোট কথা হচ্ছে আমি শিখতে চাই। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো একদিন। আজকের মতো সায়োনারা, বাই বাই।